দিস ফেজ আমরা বলছি রিপ্রেজেন্ট ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস। এটা অন্যতম জটিল একটা ট্রানজিশন বা সন্ধিক্ষণ। ট্রানজিশনের একটা বাংলা বলেছি আমি সন্ধিক্ষণ বা জাংশন বলেছিলাম ইংলিশে। ইন ওয়ানস লাইফ, একটা মানুষের জীবনে লাইফ স্প্যান মানে জীবদ্দশায়, এন্ড ইজ ক্যারেক্টারাইজড বাই ফাস্ট পেসড গ্রোথ। আমরা গতদিন পড়েছি ফাস্ট পেসড গ্রোথ মানে দ্রুত বৃদ্ধি পায়। এই সময়টাতে ছেলেদের বলো মেয়েদের বলো তাদের শারীরিক বৃদ্ধিটা প্রচুর পরিমাণ হয়, এন্ড চেঞ্জ এবং পরিবর্তন ঘটে, হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ এট ইনফ্যান্সি। সেটা হলো কি আমাদের শৈশবকালের তুলনায় দ্বিতীয়ত স্যার আছে। স্যার আমাদের তো মনে হয় 5 নাম্বার মডেলটা পড়াই ফেলছেন না? 5 নাম্বার লেসন। 5 নম্বর ইউনিটের কথা বলছো তুমি? জি স্যার, 5 5 নম্বর ইউনিটটা। কথা বলছিলাম। হ্যাঁ, 5 নম্বর ইউনিটটা আমরা পড়েছি না? আমি কনফিউজড হচ্ছি, আল্লাহ। আচ্ছা, পড়ি নাই। আমরা তো একটা ইউনিট বাদ দিয়েছিলাম না? জি স্যার, 4 পর্যন্ত পড়ছিলাম আমরা ইউনিট। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা কে বলেছে আমাকে কথাটা? মাহিন। মাহিন বলেছে। আচ্ছা, সমস্যা না, আমরা অ্যাডোলেসেন্স এর এই টপিকটা শেষ করার পরেই আমরা ইয়েতে যাব, এই কি বলে আমরা ইউনিট 4 এ যাব। আমি টোটালি ভুলে গেছি। আমি তো আরো সিলেবাস হিসেবে ধরে নিচ্ছি 5 পর্যন্ত শেষ, 6 থেকে শুরু। এই যে আমি যে মানুষ এটা বুঝতে পারতেছি অলরেডি, অন্য কোনো প্রাণী না। হোয়াটএভার, যে ভুল যে হয়েছে সেজন্য বলতেছি। বায়োলজিক্যাল প্রসেসেস ড্রাইভ মেনি অ্যাসপেক্টস অফ দিস গ্রোথ। বলা হচ্ছে কি বায়োলজিক্যাল প্রসেস বা জৈব প্রক্রিয়াগুলো এই বিকাশে বা এই বৃদ্ধির বিভিন্ন দিককে কি করে পরিচালিত করে। উইথ দ্য অনসেট অফ পিউবার্টি, যেটাতে আমরা পিউবার্টিটা শুরু হয়, রিপ্রোডাকশন এজটা শুরু হয়, মার্কিং দ্য পেসেস ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স। যেটা কি চিহ্নিত করে, এটা চিহ্নিত করে যে এখন থেকে এটা শিশু নাই, এই মানুষটা শিশু নাই, মানুষটা কি হয়ে গেছে, অ্যাডোলেসেন্স হয়ে গেছে বা বয়সন্ধিকালে পড়েছে, সে আস্তে আস্তে অ্যাডাল্ট হচ্ছে। দ্যাটস ইট। দা বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস বা কিভাবে আমরা এগুলা ডিটারমিন করতে পারি, নির্ণয় করতে পারি অ্যাডোলেসেন্স এর, এগুলা আর ফিয়ারলি ইউনিভার্সাল। এগুলা বলা হচ্ছে কি সারা বিশ্বে একই বা চিরন্তন বা বৈশ্বিক ভাবে একই। However, the duration defining characteristics of this period may vary across time, cultures and socio-economic situations. এটা আমরা গতদিন পড়ি নাই, ভালোভাবে খেয়াল করে কি বলছে লেখক এখানে। the duration and defining characteristics, duration মানে আমরা জানি সময়, defining characteristics এর আমরা বাংলা বলবো যেগুলো দিয়ে সংজ্ঞা, যে বৈশিষ্ট্যগুলো দিয়ে সংজ্ঞা করা যায়, যেগুলো দিয়ে আমরা ধরতে পারি, হ্যাঁ, যে সংজ্ঞায়িত বৈশিষ্ট্যগুলা অথবা যেগুলোতে আমরা সংজ্ঞা দিতে পারি, যে বৈশিষ্ট্যগুলো দেখে এগুলা কি করতে পারে, ভ্যারি করতে পারে। ভ্যারি তো জানি আমরা, বলতো ভ্যারি কে বলতে পারবে? ভ্যারি কে ট্রাই করো। ভ্যারি ভিন্ন হওয়া। ভিন্ন হওয়া, দ্যাট ইজ ডিফার। বিভিন্ন, ভ্যারি ফ্রম পারসন টু পারসন, ভিন্ন থেকে ভিন্নতর। আর আমরা ভিন্নতর হওয়া বলতে পারি বাংলায়, ভিন্ন হওয়া বলতে পারো, তাও হবে ভিন্ন হওয়া। ইভেন তোমরা চাইলে ইংলিশে লিখতে পারো এটা, আবার সেটা কি লিখবো আমরা, ডিফার লিখবো, ভিন্ন হওয়াটা মানে সময় অনুসারে। স্যার ভ্যারি আর ভেরিফাই এর মধ্যে কি করে? ভেরিফাই এর মধ্যে কি রকম তাহলে হয়? না, তাহলে দেখো না, ভেরিফাই তো বিই দিয়ে, তুমি বেরি দিয়ে আর কিছু কিছু ওয়ার্ড দেখে রাখো, তোমাদেরকে দেখায় রাখি, তোমরা ওয়ার্ড গুলো পড়েছো অনেকবার, হয়তো কনফিউজ। ভ্যারিয়াস, বেরি থেকে আমরা বলি ভেরিয়াস, যেটা অ্যাডজেক্টিভ। ভেরিয়াস থেকে আমরা লিখে ফেলবা তুমি। আবার আমরা ভ্যারাইটি বা ভেরিয়েশন বলি নাউনে। কিসে বলি এটা? নাউনে। আমি এগুলো একটু এভাবে, তোমরা এগুলো লিখে রাখবা, যাদের কনফিউশন আছে তারা লিখে রাখবা ভেরিয়েশন, তাহলে আশা করি তোমাদের ঝামেলাটা মনে হবে না। আবার দেখো, ভ্যারি থেকে ভ্যারিয়াস, ভ্যারিয়াসটা অ্যাডজেক্টিভ, ভ্যারাইটিটা নাউন, ভেরিয়েশনটাও নাউন। ভ্যারি তো জানি ভিন্ন হওয়া, ভেরিয়াস তো জানি আমরা বিভিন্ন, আর ভেরিয়েশন তো জানি ভিন্নতর বা ভিন্ন, অর্থ ইউজ করা, ভ্যারাইটি বৈচিত্র্য অর্থ ইউজ করি আমরা। ক্লিয়ার কিনা সবাই বলো একটু। জি স্যার। স্যার আমাদের টেনে থাকতে আসতো যে মানে এটার ক্লোজেস্ট অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা, বিভিন্ন একটা ওয়ার্ড দেওয়া থাকতো, which word was the adjective form, এরকম ভাবে লেখা থাকতো, তখন তো স্যার পারতাম না। ডিফারেন্ট লিখতে পারো, ভেরিয়াস ডিফারেন্ট, সিনোনিমাস ওয়ার্ড, ক্লোজেস্ট মিনিং যেতে পারে ডিফারেন্ট। মানে এটা অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা এগুলো জানিতাম না তো তখন স্যার, এরকম পারতাম না। আচ্ছা, তখন আমরা এটারও একটা ক্লাস নিব, কিভাবে আমরা অ্যাডজেক্টিভ গুলো ডিটেক্ট করতে পারি, এগুলা মডিফাই করলে আমাদের আসবে আস্তে আস্তে। এগুলো সেকেন্ড পেপারে আমরা যখন পড়বো, আমি আশা করি এবং আমি বিশ্বাস করি আমি তোমাদেরকে এটা ভালোভাবে ক্লিয়ার করে দিতে পারবো। যাই হোক, এরপর আসো আমরা বেরিয়াসের অর্থটা দেখে নিলাম, বেরির অর্থ। এটা একটু তোমাদের সায়েন্টিফিক ট্রুথটা একটু জেনে রাখো। সেটা কি, এই যে
অ্যাডোলেসেন্সের যে ক্যারেক্টারিস্টিক্স গুলা, বয়সন্ধিকালের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো সময়, সংস্কৃতি এবং আর্থসামাজিক অবস্থা অনুসারে ভিন্ন ভিন্নতর হয়। কেমন কেমন যেমন সময় বা কালচার। দেখো ইউরোপে একটা ছেলের বয়সন্ধিকাল হয়তো 12 বছর হয়ে যেতে পারে, যেটা আমাদের দেশে হতে পারে 15 বছরে। এটা যেহেতু কালচারাল ডিফারেন্সের জন্য এটা হতে পারে। হ্যাঁ, ওদের কালচারটা অনেক বেশি এক্সপোজিং বা খোলামেলা বলতে পারি, আমাদের কালচারটা অনেক বেশি কনজারভেটিভ, রাইট? সেই অর্থে তুমি এটা ধরে নিতে পারো। টাইমটা খেয়াল করে এবার। টাইম মানে আমরা বর্তমানে যেই ছেলে পোলা বা দেখি সবাই, তারা তাদের অ্যাডোলেসেন্স যে সময়টা, এটা দেখতে পাই। কেমন সাজ্জাদ, কি অবস্থা? কি যেন আসছো? কি যেন আসছো? ভালো আছো? হ্যাঁ, আচ্ছা আসো পরে। আচ্ছা যাই হোক, তোমাদের আগের বেচ, তোমাদের বড় ভাইরা, আগের বেচ না 2 বেচ আগে, সরি, তোমাদের 2 বেচ আগে। কি আমি কিসে ছিলাম? ওকে, টাইমটা একটু খেয়াল করো। টাইমটা আমাদের এখন থেকে 20 বছর আগে, হ্যাঁ, তুমি ডেটিং ইয়াটা খেয়াল করো, মানে একটা একটা নারীর বা একটা পুরুষের প্রতি যে চিরন্তন যে আকর্ষণের ব্যাপারটা, তাহলে মানুষ চিঠি চালাচালি করতো। একটা গান ছিল, বিখ্যাত গান, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসবে আসবে বলে ফাঁকি দিয়েছে। মানে দিস আর দা শর্টস অফ অ্যাকচুয়ালি কমিউনাল, আমি বলতে পারি এলিমেন্টস কমিউনিকেশন করার জন্য ওই সময়টাতে। বর্তমানে কি হয়, মেসেজ দিছে, একজনকে একজন মেসেজ দিছে, হাই হাই হ্যালো হাউ আর ইউ, ওকে আই লাইক ইউ, শেষ, ঠিক আছে। লাইক এর পরে এখন তোমাদের আই ক্যান, মানে একদম ভেরি, এখন অনেক এক্সপ্লিসিট ব্যাপারটা, এবং দেখা যায় কি কেউ কাউকে পছন্দ করতেছে না, ব্লক করে দিচ্ছে। সো দিস আর দ্য থিংস দ্যাট হ্যাপেন ইন আওয়ার মডার্ন টাইম, যেটা আগে হতো না। এখন বর্তমান সময়ে ছেলেরা অ্যাডোলেসেন্স পর্যায়টা অনেক দ্রুত চলে আসে, যেটা আগে অনেক দেরিতে আসতো। কেন, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করতো, এই ব্যাপারগুলো এখানে আসছে। তাছাড়া আর্থসামাজিক ব্যাপারটাও আসছে। ধরো তোমরা যতটুকু জানো, যারা শহরে থাকো এবং যারা গ্রামে থাকে, তাদের মধ্যে জানার মধ্যে একটা ফারাক বা একটা পার্থক্য থাকে। হ্যাঁ, তোমরা অনেক বেশি, দেখা যায় কি অনেক বেশি ফ্রেন্ডলি তোমরা ফ্রেন্ডদের সাথে, এবং তোমাদের স্যারদের সাথে তোমরা অনেক বেশি ফ্রেন্ডলি ওয়েতে তোমরা বা আচার বা কি হয় বা মেলামেশা করো বা কথাবার্তা বলো। সো ইন কম্পারিজন টু ইউর এডুকেশন ইনস্টিটিউশন, as some people like you, some students but some adolescent boys or girls like you, they study in the rural areas of our country. And what do? They we see that they usually just they do not have that kind of friendly relationship with their teachers, even with their parents. তারা সবসময় একটা, মানে তাদের মধ্যে একটা শ্রদ্ধাবোধ অবশ্যই আছে, সবার মধ্যে শ্রদ্ধাবোধ থাকতে হবে, বাট ওদের মধ্যে এটা ব্যাপারটা অনেক বেশি চাপা। দ্যাটস ইট। সো এই সমস্ত কারণে কি করে, এই বৈশিষ্ট্যগুলো কি করে ভ্যারি করে। দিস পিরিয়ড দেখো তো হ্যাজ সিন মেনি চেঞ্জেস ওভার দ্য পাস্ট সেঞ্চুরি। হ্যাঁ, বলছে এই সময়টা, পিরিয়ড মানে সময়, এই গত মানে এই অতীত শতকটাতে বা শতকে বা শতাব্দীতে আমরা বলতে পারি অনেক পরিবর্তন দেখেছে। এখানে একটা এক্সাম্পল দিয়ে যায়, পিউবার্টি, এটা কমা হবে এখানে, যে পরে নাই হয়তো ভুলে। puberty for example comes earlier than before, মানে কি পিউবার্টি ব্যাপারটা, রিপ্রোডাকশন ব্যাপারটা, যে রিপ্রোডাকশন এবিলিটিটা মানুষের আগে আসে আগের তুলনায়, মানে অতীতে যেটা একটু পরে আসে, যেটা এখন বর্তমানে আগে আসে। and people marry late. আরেকটা যে ফ্যাক্টর যেটা আমরা দেখি, বর্তমানে মানুষের সাধারণত তারা বিয়ে দেরিতে করে। হ্যাঁ, and their sexual attitudes and কি বলেছে এরপরে, behaviors are different from their grandparents or even parents. তাদের যে সেক্সুয়াল অ্যাটিটিউডস অথবা আমরা যৌন যেই দৃষ্টিভঙ্গি, আমরা আরো সুন্দর করে বাংলায় বলতে পারি, অথবা বিপরীত লিঙ্গের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা, এটা এবং তার আচরণটা তাদের দাদা দাদির চেয়ে, ইভেন এমনকি তার বাবা মায়ের চেয়ে ভিন্ন, তাই না? তাদের বিপরীত লিঙ্গের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা, আমাদের বাবা মারা যারা ছিল বা দাদারা ছিল, তাদের তুলনায় আমাদের তো একটু ভিন্ন। দ্যাটস ইট। এটাও কিন্তু একটা, এটা কিন্তু কিসের জন্য হয়েছে, গ্লোবালাইজেশনের জন্য হয়েছে, আর অনেকগুলো ফ্যাক্টর বা শিক্ষার জন্য হয়েছে। তোমরা সবাই বুঝতেছো? টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে হচ্ছে। জি স্যার।
টেকনোলজি ডেভেলপমেন্টের কারণে হয়েছে, আরবানাইজেশনের জন্য হয়েছে, এখানে আসবে এগুলো আশা করি। অ্যামাং দ্য ফ্যাক্টরস, বলছে ফ্যাক্টরস বা কারণগুলা, কজেস গুলো বলেছে এখানে, রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ, এই যে পরিবর্তন যে হয়েছে দাদাদের তুলনায়, ইভেন বাবা মাদের তুলনায় আমাদের যে দৃষ্টিভঙ্গিটা যে ভিন্ন, আচরণটা যে ভিন্ন, এটার কারণ কি? একটা হলো এডুকেশন। প্রথমে বলেছি কি এডুকেশন, পরীক্ষার প্রশ্ন আসতে পারে এগুলা। আরবানাইজেশন, যেটাকে আমরা বাংলায় বলি নগরায়ন, স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, এবং আরেকটা হলো বৈশ্বিক যে যোগাযোগ ব্যবস্থা, এটার এটার বিস্তৃতির জন্যই এই ধরনের চেঞ্জটা আসছে। ক্লিয়ার? একটু ক্লিয়ার সবার? ওকে, এখান থেকে প্রশ্ন আসলে যেন পারো। এখানে কেন ওয়ার্ড নাই যে এগুলো লিখবো, এটা কোনো ওয়ার্ড নাই। এরপর 3 নম্বরে আমরা কি লিখেছি দেখি তো লেখক, the time of adolescence is a period of preparation for adulthood। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য মনে রাখতে হবে। খেয়াল করো তো, এই অ্যাডোলেসেন্স যে সময়টা, বয়ঃসন্ধিকালে যে সময়টা, এটা হলো প্রস্তুতির সময়। কিসের প্রস্তুতি? এটা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার বা অ্যাডাল্টহুড বা পূর্ণবয়স্ক হওয়ার একটা প্রস্তুতি, during which one experiences several key developments। বলা হচ্ছে কি যে ওই যেই সময়টা, ডিউরিং হুইচ মানে যেই সময়টাতে, আমি এখানে যেই সময়টা বা অ্যাডোলেসেন্সের এই ব্যাপারটাকে রেফার করছে, একজন ব্যক্তি বলা হচ্ছে কি বেশ কয়েকটা প্রধান বিকাশ বিকাশের অভিজ্ঞতা বা বিকাশ অর্জন করে। ঠিক আছে, সেগুলা কি কি, ফ্যাক্টরস গুলা কি কি যেগুলো তার মধ্যে আসে, সে দেখি তো। বিসাইডস ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, তার শারীরিক এবং যৌন যেই যেটা বলে ম্যাচুরিটি, যেটাকে আমরা বাংলায় বলবো প্রাপ্তবয়স্কতা, তাও হ্যাঁ পূর্ণবয়স্কতা, ম্যাচুরিটিটা পূর্ণবয়স্কতা বলতে পারি, অ্যাডাল্টহুড অর্থে ইউজ করা হয়েছে। এটার সাথে সাথে, এটার পাশাপাশি, হ্যাঁ এটার সাথে সাথে কি হয়, দিস এক্সপেরিয়েন্সেস, এই এক্সপেরিয়েন্স গুলো কি কি, ইনক্লুড মানে আমরা জানি অন্তর্ভুক্ত, এগুলো কি অন্তর্ভুক্ত আছে? একটা হলো তোমাদের মধ্যে এটা হয়, খেয়াল করো, মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল এন্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। এগুলা ফ্লো চার্টে আসবে, তোমরা সবাই একটু হাইলাইট করো, এটা পুরোটাই সবাই হাইলাইট করো একটু, আমি হাইলাইট করে দিচ্ছি তোমাদেরকে। এটা ফ্লো চার্ট আসবে, নোটেট করো সবাই, বই থাকলে বইয়ে হাইলাইট করো, পাশে লিখে ফেলো ফ্লো চার্ট। আমি হাইলাইট করে দিচ্ছি তোমাদের জন্য, পাশে লিখে ফেলা দরকার হলে এইভাবে। আমি লিখে দেখাচ্ছি একটু কিভাবে লিখতে হবে। স্যার ইনক্লুড মিনিংটা কি বললেন? অন্তর্ভুক্ত থাকা, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত থাকা। ফ্লো চার্ট লিখে ফেলো এইভাবে পাশে, ফ্লো চার্টের জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষা আসবে, এটা পরীক্ষা অনেকবার আসবে এটা, সো স্যার বলে দিচ্ছি, জাস্ট নোট করে রাখো, কাজে দিবে। অলরাইট, আমরা বলছিলাম কি এখানে তার শারীরিক এবং যৌন যেই প্রবৃত্তি বা প্রাপ্তবয়স্কতা, এটা ছাড়াও কি কি হয়, ইনক্লুড মুভমেন্ট ও সোশ্যাল ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। তাই সে সামাজিক এবং অর্থনৈতিক ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতায় বা স্বকীয়তায় সে মুভ করে, সে ওইদিকে যায়। সে চায় যে একটা ছেলে ওই সময় চেষ্টা করে সে নিজের টাকায় চলতে, হ্যাঁ সে তার বাবা মা থেকে নিবে না, এই ধরনের চিন্তা ভাবনা তার মধ্যে আস্তে আস্তে গ্রো করে, তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের চিন্তা ভাবনাটা তার মধ্যে গ্রো করে, যেটা আগে ছিল না। আরেকটা কি হয়, এটা হলো ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, তার নিজের পরিচয় যেটা, এই পরিচয়টা বিকাশ ঘটে, এটার একটা তার মধ্যে বিকাশ ঘটে, নিজের পরিচয়, তার বাবার পরিচয় না, তার মার পরিচয় না, তার নিজের পরিচয়, দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস। এবং তার মধ্যে একুইজিশন হয়, একুইজিশন হতে জানি আমরা অর্জন, যারা জানো না লিখে রাখবা, একুইজিশন মানে কি বললাম, অর্জন, লিখে রাখতে হবে যারা জানো না, হ্যাঁ আমি এটা লিখে দিচ্ছি না, তোমরা লিখে রাখবা যারা জানো। একুইজিশন মানে জানি আমরা অর্জন, তার মধ্যে কি অর্জন হয়, স্কিলস, দক্ষতাগুলো অর্জন হয়। কিসের দক্ষতা এগুলা, নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপস। বলা হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক যারা যারা যে রিলেশনশিপ তারা করে, যেই বলা হচ্ছে কি রিলেশনশিপের বাংলা কি বলি আমরা, সম্পর্ক, অলরাইট, আমার বাংলাটা আসতেছে না, তার প্রাপ্তবয়স্ক যে সম্পর্কগুলো করে, এটার এটার স্কিলটা তার মধ্যে ডেভেলপ হয়, এটার দক্ষতা তার মধ্যে ডেভেলপ হয়, সে চাইলে এক কথায় সে বিয়ে করতে পারবে এখন। ঠিক আছে, এন্ড রুলস, এবং তার মধ্যে রুল বা তার মধ্যে একটা ভূমিকা আসে, সেটা কি অ্যাডাল্ট রুলস, মানে বয়স্কদের মতো বা প্রাপ্তবয়স্কদের মতো সে বিভিন্ন ভূমিকা পালন করতে পারে।
এগুলো কিন্তু এই সময়টাতে তার মধ্যে স্কিলগুলো ডেভেলপ হয়। এন্ড দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, চমৎকার একটা কথা। এবং তার মধ্যে একটা সক্ষমতা বৃদ্ধি পায়। সক্ষমতা কিসের সক্ষমতাটা? অ্যাবস্ট্রাক্ট রিজনিং। আমরা চাইলে বাংলায় বলতে পারি বিমূর্ত যৌক্তিকতা বলতে পারি। বিমূর্ত মানে বুঝো তোমরা? অ্যাবস্ট্রাক্ট বিষয়টা বুঝো? হ্যাঁ, অবাস্তব। অবাস্তব না, আসলে এটা আসলে অ্যাবস্ট্রাক্ট বিষয়টা হলো যে জিনিসটা আমরা কনক্রিট না, যেটা আমরা ফিজিক্যালি দেখি না, যেটা আমরা বুঝতে পারি। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট কেমন? একটা বাচ্চা কান্না করতেছে, দেখো বাচ্চা কান্না করে কি জন্য? কি জন্য কান্না করতে পারে? তার খিদা লাগছে, তাই না? রাইট? সে হয়তো ভয় পাইছে। এই যে ভয় যে পাইছে, এটা কি আমরা কি সরাসরি দেখি এই টাইপের? না, এটা ফিল করি তাকে দেখে একটা। এই বিষয়টা কিন্তু তোমাকে এমন না যে someone can show you physically, ক্লিয়ার? আরো অনেক টাইপের অ্যাবস্ট্রাক্ট বিষয় আছে যেগুলা আমরা আস্তে আস্তে এই সময়টাতে বুঝতে পারি। রিজনিং তো জানি আমরা যৌক্তিকতা, রিজনাতে লিখবো কি? যৌক্তিকতা। সবাই লিখে ফেলো, যারা জানো লিখে ফেলো। হ্যাঁ, লজিক্যাল রিজনিং যেটা বলে অনেক সময়। হ্যাঁ, রিজনিং মানে তাহলে অ্যাবস্ট্রাক্ট রিজনিং, আমি বাংলাটা বলেছি বিমূর্ত যৌক্তিকতা, যেগুলা যেগুলো কনক্রিট না, যেগুলো ফিজিক্যাল না, যেগুলো সহজে চোখে দেখা যায় এমন না, ভিজুয়ালি স্ট্রিক্টলি দেখতে পাই এমন না, যেগুলো আমরা জাস্ট ফিল করি, দ্যাটস ইট। এই জিনিসটা তার মধ্যে বৃদ্ধি পায়। তাহলে আমরা কয়টা জিনিস পাইলাম? আবার বলি, যেহেতু একটা ক্লাসটা 5 মিনিট পর শেষ হয়ে যাবে, আমি আবার বলি এগুলো ফ্লোচার্টে যেহেতু আসবে একটু লিখে রাখবা। এটা হলো ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরেশন। এগুলা আচ্ছা দাগাই দিই, এনোটেট করে দাগাই দিই তোমাদের জন্য, তাহলে আরো ভালো হবে। লিখে রাখবা এখনই, ফ্লোচার্টের জন্য স্যার বারবার বলতেছে। একটা হলো ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, একটা হলো মুভমেন্ট টুয়ার্ড, বা টুয়ার্ডসও লিখতে পারো, সোশ্যাল এন্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, আমি আন্ডারলাইন করে দিচ্ছি এখানে। আরেকটা হলো ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, আরেকটা হলো একুইজিশন অফ স্কিলস নিডেড টু ক্যারি আউট অ্যারাউন্ড রিলেশনশিপস, ঠিক আছে? আরেকটা কি? ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, ঠিক আছে? এই কথাগুলো তুমি চাইলে লিখে রাখতে পারো। প্রায় 5টা দেখেছি, 1 2 3 4 5, পরবর্তীতে আরো আসবে, আরো আর কিছু অপশন আসবে। আমি তো সবাই দাগায় রাখো বা হাইলাইট করে রাখো। এগুলো মুছে দিতে হচ্ছে আবার, ওয়েট, ঝামেলা আছে। রাইট, what adolescence বলেছে, what adolescence is a time of tremendous growth and potential। বলেছে adolescence বা বয়সন্ধিকালটা হলো প্রচন্ড বৃদ্ধি এবং সম্ভাবনার একটা সময়। কি বলছি খেয়াল করো তো? ট্রেমেন্ডাস মানে আমরা প্রচন্ড বা বিশাল লিখতে পারো, হিউজ যেটা বলো তোমরা অনেকে, লিখে ফেলো যারা জানো। ট্রেমেন্ডাস, গ্রোথ তো বৃদ্ধি বলেছি, পটেনশিয়াল মানে সম্ভাবনা, পসিবিলিটি। হ্যাঁ, পটেনশিয়াল। সো হচ্ছে প্রচন্ড বৃদ্ধি এবং সম্ভাবনার একটা সময়। ইট ইজ অলসো এ টাইম অফ কনসিডারেবল রিস্ক। এটা এমন একটা সময় যে সময়টাতে উল্লেখযোগ্য হারে ঝুঁকিরও একটা সময়। তাহলে আমরা কনসিডারেবল এর বাংলা বলবো উল্লেখযোগ্য। লিখে ফেলো, লিখে ফেলো তুমি রবি। কনসিডারেবল এর বাংলা কি বলবো? উল্লেখযোগ্য। বাট কনসিডার তো কি জানি আমরা? বিবেচনা করা। কনসিডার তো কি বলি বাংলায়? বিবেচনা করা। বাট কনসিডারেবল যখন বলি, এটা বাংলাটা বলি আমরা উল্লেখযোগ্য অথবা সাস্টেনেবল বলা যেতে পারে। হ্যাঁ, সাস্টেনেবল যাবে, বলো। নোটওয়ার্দি, নোটওয়ার্দি যায়, সিনোনিমাসলি যায়। এটা একদম হুবহু মিনিংটা যাচ্ছে না, বাট সিনোনিমাসলি যায়। ওয়ার্দি বললে হয় না? ওয়ার্দি না, ওয়ার্দি তাও দেখো, কনসিডারেবল মানে আমরা বলবো যেটা ইম্পর্টেন্ট বোঝাচ্ছে, ঠিক আছে? সিগনিফিক্যান্ট বোঝাচ্ছে। এখানে রিমার্কেবল বোঝাচ্ছে, এটা রিমার্কেবলটা যাবে। এই তো। সো এখানে তাহলে আমরা কি বলবো? এটা এই সময়টা খুব উল্লেখযোগ্য একটা ঝুঁকির সময়, ডিউরিং হুইচ সোশ্যাল কনটেক্সট, সামাজিক যে ব্যাপারগুলো, বিষয়গুলো, এক্সার্ট মানে এখানে গিভ, লিখে ফেলো। এক্সার্ট মানে কি? গিভ, লিখে ফেলো। এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, বলা যায় সামাজিক ব্যাপার স্যাপারগুলো খুব শক্তিশালী একটা প্রভাব বিস্তার করে কাদের উপর? এই বয়সন্ধিকালের ছেলে মেয়েদের উপর। এটা কিন্তু একটা ঝুঁকির সময়। কেন ঝুঁকি সেটা আমরা পরের পেজটাতেই পড়বো। তোমরা একটু দেখে ফেলতেছো, হয়তো অনেকে লিখে ফেলতে পারো বা পড়তেও পারো, নিজেও পড়তে পারো চাইলে, সমস্যা নাই। পরের এখানে অনেক ঝুঁকিগুলা কি কি সেটা আমরা একটু একটু পড়বো এবং জানবো, ডিটেল জানবো, ঠিক আছে? তাহলে এখান থেকে পরীক্ষার প্রশ্ন কি আসতে পারে বললাম তোমাদেরকে, আবার বলো সবাই, সবাই বলো।
কি আসবে? ফ্লোচার্ট আমরা সুন্দর করে লিখেও দেখবো কিভাবে আসলে লেখা যায়। এগুলো নাউন ফর্মে দিয়ে স্যাররা দেয় সাধারণত। তাহলে আজকে আমি এখানে রাখবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি রেকর্ডটাও রাখলাম, আজকে রেকর্ডটা দেখি দিয়ে দিতে পারি কিনা, অনেকদিন রেকর্ড রাখি নাই। আমাদের আরেকটা কাজ করতে হচ্ছে, তোমরা হয়তো জানো না, হয়তো জানতেও পারো। যাই হোক, আমি একটু পরে বলছি। এটা রেকর্ডটা